দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দির, আর লাইন দেখতে পাচ্ছ এইখান থেকে তোমার লাইন স্টার্ট হয়েছে। এটাই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বিহারীনাথ বাবার মন্দির। আর এইখানটাতে দাঁড়িয়ে জাস্ট বিহারীনাথ পাহাড়টাকে দেখো, ভোলেনাথের একটা বিশাল মূর্তি, দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এরকম তোমার পাথরের রাস্তা। ওয়েলকাম ব্যাক। বিহারীনাথ পাহাড় থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে দুর্গাপুর থেকে কিভাবে আমি চলে আসলাম বিহারীনাথ পাহাড়ে। বিহারীনাথ পাহাড়ে আসার পর তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে থাকার কি ব্যবস্থা আছে সেইগুলো তোমাদেরকে প্রথমে দেখাবো, আর তারপরে এই বিহারীনাথ পাহাড়ে কি কি ঘোরার আছে। মূলত এখানে চারটে জিনিস তোমরা ঘুরতে পারবে। একটা হচ্ছে বিহারীনাথ বাবার মন্দির, যেটা হচ্ছে শিব মন্দির, আর 2 নম্বর হচ্ছে তোমার বিহারীনাথ ইকো পার্ক, 3 নম্বর হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম এবং আম ঝর্ণা, বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং। তো এই চারটে জিনিস এখানে এসে তোমরা ঘুরতে পারো, দেখতে পারো। তো দেখি আজকে এই ভিডিওতে বিহারীনাথ পাহাড়ের কতটা কি তোমার এক্সপ্লোর করতে পারি। তো তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি এখানে আসো বিহারীনাথ পাহাড়ে তাহলে থাকবে কোথায়। এখানে মোটামুটি 3-4 জায়গায় গেস্ট হাউস আছে যেখানে তোমরা থাকতে পারো। তার মধ্যে একটা হচ্ছে এটা বিহারীনাথ তোমার ইকো ট্যুরিজম সেন্টার, যেটা তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এইটা তোমার হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার, এটা হচ্ছে তোমার বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার। এখানে তোমার অনেক রুম টুম পাওয়া যায়, ডাইরেক্ট ফোন করে তোমরা রুম বুকিং করে এখানে থাকতে পারো। আর আজকে ভিড় দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে তোমার শ্রাবণ মাসের 3য় সোমবার, সেই জন্য এত ভক্তের সমাগম হয়েছে। আর সামনে তোমার টয়লেটও আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। তো একটা তোমাদেরকে দেখালাম যেটা হচ্ছে বিহারীনাথ তোমার ইকো ট্যুরিজম সেন্টার, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আর আরেকটা এখানে তোমার হচ্ছে বিহারীনাথ অতিথি নিবাস, এখানে তোমার হোটেল, লজ, এসি, নন এসি সমস্ত রকম রুম পাওয়া যায়। আর এখানে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু রুম বুকিং করতে পারবে। আর এটাই তোমার হচ্ছে বিহারীনাথ অতিথি নিবাস দেখতে পাচ্ছ, আর পুরোটাই হচ্ছে গভর্নমেন্টের। আর এখানে তোমরা এসি, নন এসি উভয় রকমের রুম পেয়ে যাবে। নন এসি আপনার 800 টাকা পড়বে, নন এসি 800, আর এসি আপনার 1000 টাকা। 1000 টাকা পড়বে, মানে পুরো সারা বছরে না? ওটা সিজন ওয়াইজ চেঞ্জেস হয়? সিজনে আলাদা, সিজনে আলাদা হয়, মানে বেড়ে যায় তখন নাকি? না ওটাই ম্যাক্সিমাম থাকে 800 আর 1000? কিছু কম বেশি হয় কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখতে পেলে এটাই হচ্ছে বিহারীনাথ অতিথি নিবাস তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে এসি, নন এসি দু রকমই রুম আছে। নন এসি তোমার 800 টাকা আর এসি হচ্ছে 1000 টাকা। এটা কম বেশি হয় সিজন অনুসারে। এখন তো তোমার শ্রাবণ মাস, প্রচুর ভিড় আছে, তো এইখানে তোমরা রুম নিয়ে থাকতে পারো। আর এখানে আছে তোমার বিহারীনাথ ইকো ট্যুরিজম, এখানে দেখো বিহারীনাথ ইকো ট্যুরিজম। যোগাযোগের ফোন নাম্বার দেওয়া আছে 8250165765। নিরামিষ, আমিষ ও জাঙ্ক ফুড পাওয়া যায়। তো রুম আর রেস্টুরেন্ট এখানে পাওয়া যায়। এখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো, ফেসবুক পেজও আছে। আর এটাই হচ্ছে তোমার বিহারীনাথ ইকো ট্যুরিজম। তো এইখানে ওই ফোন নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে রুম বুকিং করে এখানেও থাকতে পারো। এখানে ভেতরে তোমার অনেক রিসর্ট আছে, রেস্টুরেন্ট আছে। আর তোমার এটাই দেখতে পাচ্ছ বিহারীনাথ ইকো ট্যুরিজম। আর এখানে থেকে এই পাহাড়ের তোমরা দৃশ্য যদি দেখো, বাবারে জীবন ভরে যাবে। পাহাড়টা শুধু দেখো, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। তো বললাম না, এই 2 থেকে 3টে এখানে জায়গা আছে যেখানে তোমরা এসে 1 নাইট থাকতে পারো। দুটো গভর্নমেন্টের আছে, একটা হচ্ছে বিহারীনাথ তোমার ইকো সেন্টার, বিহারীনাথ ইকো ট্যুরিজম সেন্টার, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আরেকটা দেখালাম বিহারীনাথ অতিথি নিবাস, সেটা। আর এটা হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম, এখানে অনেক রিসোর্ট আছে, এখানেও থাকতে পারো। তো এই হচ্ছে তোমার থাকার জায়গা। এখানে এসে 1 রাত থেকে পুরো বিহারীনাথ ঘুরতে পারো। আর পরের প্রশ্ন হচ্ছে যে এখানে তো চলে আসলাম, থেকেও নিলাম, এবার কি কি দেখবো সেগুলো 4টে জায়গা দেখার আছে, তোমাদেরকে আগেও বললাম। এক এক করে এবার আমরা দেখবো সেগুলো। তো এক কাজ করি, তো দর্শনীয় স্থানগুলো শুরু করে এইখান থেকে। এখানে একটা আছে তোমার বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্ক, সেই পার্ক থেকে আমাদের দর্শনীয় স্থান দেখার জার্নি শুরু করি। আর এখান থেকে জাস্ট বিহারীনাথ পাহাড়টাকে দেখো, মারাত্মক লাগছে। তো ফাইনালি তোমার চলে আসলাম বিহারীনাথ ইকো পার্ক। এটাই হচ্ছে তোমার বিহারীনাথ ইকো পার্ক। ওখানে তোমার টিকিট দেওয়া আছে, টিকিট কেটে তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে।
তো ফাইনালি তোমার টিকিট কেটে প্রবেশ করে গেলাম বিহারীনাথ ইকো পার্ক। এটাই হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ, পরশমণি রিসোর্ট ও ট্যুরিজম সালতন বিহারীনাথ ইকো পার্কে প্রবেশ টিকিট। টিকিট মূল্য হচ্ছে তোমার এই যে 20 টাকা। আর এখানে তোমার অনেক রিসোর্টও আছে, এখানে রুম বুকিং করে থাকতেও পারো। আর সুন্দর একটা পার্ক আছে দেখতে পাচ্ছ। আর এখানে তোমার সিঁড়ি দিয়ে উপরে উঠে টাওয়ারের মতন করা আছে, আর এখানে অনেক বসার জায়গাও আছে। এখানে কত সুন্দর বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছ। আর এখানটাতে সুন্দর একটা টাওয়ারের মতন করা আছে, দেখো মারাত্মক ব্যাপার। আর এইখানটাতে দাঁড়িয়ে জাস্ট বিহারীনাথ পাহাড়টাকে দেখো, ও বাপরে মারাত্মক লাগছে। সবুজ আর সবুজ শুধু। ও মনে হচ্ছে মেঘটা একদম ছুঁয়ে যাচ্ছে বিহারীনাথ পাহাড়ে। আর এখানে এরা সবাই বসে আছে দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গা করা আছে অনেক। ওখানে সবাই খেলাধুলা করছে, মানে ওয়ান টাইপ অফ চিলড্রেন পার্ক বলতে পারো। বাচ্চাদের অনেক ফান অ্যাক্টিভিটি আছে এখানে। চলো নিচের দিকে নেমে যাই, আর কি আছে দেখি পার্কে। হ্যাঁ ভালোই সুন্দর পার্ক, ভালো মোটামুটি মেনটেন করে রেখেছে। এদিকে ঝোপঝাড় হয়ে গেছে ভুট। 20 টাকা করে টিকিট নিচ্ছে, সেরকম দেখতে পাচ্ছি না যে একদম ঝোপঝাড় আগাছা পরিষ্কার করে রেখেছে, সেরকম নয়। আর নিচে যদি চলে যাও তাহলে এখানে এসে যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস দেখার, সেটা হচ্ছে ভোলেনাথের একটা বিশাল মূর্তি। ভোলেনাথ তো তোমার বিহারীনাথ ইকো পার্কটা দেখে বেরিয়ে গেলাম। আর আজকে শ্রাবণ মাসে যেহেতু তৃতীয় সোমবার, প্রচুর ভক্ত, মানে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে। চলে আসলাম তোমার বিহারীনাথ বাবার মন্দিরের কাছে। আর শ্রাবণ মাস চলছে, এখানে শ্রাবণী মেলা বসেছে। আর প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। কত করে গেল? দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দির, 120 টাকা করে। আর এখানে লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমার ভোগ খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে ফ্রিতে। তো তোমাকে এখানে লাইন দিতে হবে, লাইন দিলে তুমি সামনে পেয়ে যাবে ভোগ খিচুড়ি, যেটা একদম বিনামূল্যে। আর ভিড় দেখো। আর লাইন দেখতে পাচ্ছ, এইখান থেকে তোমার লাইন স্টার্ট হয়েছে, প্রায় তোমার 1 কিলোমিটার লাইন। এইখান থেকে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে। লাইনটা শুধু একবার দেখো। আর এইখানটাতে তোমার বিশাল বড় একটা বট গাছ আছে, বট গাছের তলায় সবাই বসে তোমার অপেক্ষা করছে, রেস্ট করছে। বাবারে বিশাল লাইন পড়েছে, আর ওটা দিয়ে তোমার পুলিশ ঢুকতে দিচ্ছে না। কি বলবো, বাবার মন্দির দর্শন করতে পারবো কিনা জানি না। আর এখানে তুমি লাইন দেখতে পাচ্ছ, তোমার বিশাল লাইন। বাবার মন্দির দর্শন করতে গেলে লাইনে দাঁড়াতে হবে আজকে, বুঝতে পারলে? মনে হচ্ছে না আজকে বাবার মন্দির ভেতরে গিয়ে দর্শন করতে পারবো রে। এদিকে তোমার পুরুষদের লাইন, মহাতীর্থ বিহারীনাথ ধাম মন্দির প্রবেশ পথ হচ্ছে পুরুষ, আর ওইদিকে হচ্ছে মহিলা। কিন্তু এখানে পুরুষ মহিলা মিশে গেছে। ফাইনালি তোমার প্রবেশ করে গেলাম বিহারীনাথ বাবার মন্দির। ভাবছিলাম যে ভেতরে হয়তো প্রবেশ করতে পারবো না, কিন্তু ওই সাইড কেটে ঢুকে গেলাম। বাবার ভিড় দেখতে পাচ্ছ, ভক্ত দেখো। এটাই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বিহারীনাথ বাবার মন্দির, এটাই হচ্ছে শিব মন্দির। তো বিহারীনাথ বাবা কি, বিহারীনাথ হচ্ছে তোমার ভোলে বাবা, অর্থাৎ শিবেরই একটা হচ্ছে রূপ। আর তোমরা জানো পুরুলিয়াতে কাশীপুরের রাজবাড়ি আছে, সেই কাশীপুরের রাজবাড়ির যে রাজা ছিলেন, উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই বিহারীনাথে। তারপরেই তিনি এখানে এই বিহারীনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে বিশাল একটা নিম গাছ দেখতে পাচ্ছ, সেই নিম গাছের তলায় লাখ লাখ ভক্তের এখানে লাইন লেগে গেছে।
সবাই তোমার এই যে গর্ভগৃহ দেখতে পাচ্ছ, এটাই গর্ভগৃহে গিয়ে শিবের মাথায় জল ঢালছে। তো ভেতরে তোমার শিবলিঙ্গ আছে, গর্ভগৃহে শিবলিঙ্গের মাথায় সবাই জল ঢালছে। এখানে তোমার শিবের মন্দির ছাড়াও অনেক মন্দির আছে। তো চলো প্রত্যেকটা মন্দির এখানে ঘুরে ঘুরে দেখি। আর মন্দিরটা দেখতে পাচ্ছ বিশাল উঁচু মন্দির। এটা হচ্ছে মেন গেট, ওই গেট দিয়েও প্রবেশ করছে। আর ওখানে একটা গেট আছে, ওই গেট দিয়েও প্রবেশ করছে। আর এখানে তোমার আছে পাথরের নন্দী মহারাজ। হর হর মহাদেব। আর উপরে তুমি দেখতে পাচ্ছ নন্দী মহারাজ। নন্দী মহারাজকে, নন্দী মহারাজ হচ্ছে শিবের বাহন। আর উপরে তুমি নন্দী মহারাজের মন্দির দেখতে পাবে। আর এইখানটায় তুমি দেখতে পাচ্ছ শ্রী বঙ্গ হনুমান মন্দির। এখানে একটা হনুমানজির মন্দির আছে। আর এখানে একটা সুন্দর আটচালা করা আছে, দেখতেই পাচ্ছ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। শিব পার্বতী গণেশ কার্তিকের কত সুন্দর উপরে দেখো মূর্তি করা আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে তুমি একটা জিনিস দেখো, লেখা আছে গুপ্তদান। এটা হচ্ছে গুপ্তদান। গুপ্তদান লেখা আছে, তার কারণ হচ্ছে এই মন্দিরে তুমি যত টাকায় দান করবে, সেটা 1 টাকায় হোক, 1 লক্ষ টাকা হয়, 50,000 টাকা হয়, 10,000 টাকা হয়, সেটা কিন্তু গোপনীয় থাকবে। সেই জন্য এই মন্দিরে এনবাক্সের মধ্যে লেখা আছে গুপ্তদান। পেছনে ঠিক আছে মা কালীর মন্দির। তো বললাম না, এখানে তোমার অনেক মন্দির আছে। তো এটা হচ্ছে তোমার মা কালীর মন্দির। এই যে দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে একটা ঘাট, এটা একটা পবিত্র ঘাট, ঠিক আছে। এখানে সবাই স্নান টান করে তোমার পুজো দিতে যায়। আর এখানকার জল নিয়ে তোমার বাবার মাথায় ঢালতে হবে। তোমার বিহারীনাথ বাবার মন্দির দর্শন করার পর এখন যে জায়গাটায় চলে আসলাম, সেই জায়গাটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ে ট্রেকিং করার একদম নিচটায় চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ট্রেকিং রুট বিহারীনাথ পাহাড়। বিহারীনাথের উচ্চতা হচ্ছে 452 মিটার, অর্থাৎ প্রায় 1500 ফুট। তো এটাই হচ্ছে তোমার বিহারীনাথ পাহাড়ে উঠে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ খেবড়ো খেবড়ো পাথরের রাস্তা। এই রাস্তা দিয়ে তোমাকে উঠে যেতে হবে প্রায় তোমার 1400 থেকে 1500 ফুট উঁচুতে। আর এরকম দেখতে পাচ্ছ খেবড়ো খেবড়ো পাথরের রাস্তা, দুপাশে তোমার জঙ্গল।
এই রাস্তা বেয়ে তোমাকে উঠে যেতে হবে একদম বিহারীনাথের উপরে। পাহাড় দিয়ে ঘুরে চলে তাহলে পাহাড় গেলে আর নাম চলা করতে বাবারে, তো এগুলো কি এগুলো পাথরের রাস্তায় হয়? বেশি চড়া নয়, তোমার সরু গলি, দুপাশে জঙ্গল, আর শুধু পাহাড়ি রাস্তায় যেমন হয় পাহাড় ট্রেকিং। কতটা উঠতে পারবো জানি না, দেখি কতটা উঠতে পারি। অনেক পাহাড়ে উঠেছি, আরেকটা পাহাড় ট্রাই করি। তবে এখানে পাহাড়ে ওঠার রাস্তাটা খুবই দুর্গম, খুবই দুর্গম। দেখতে পাচ্ছ দুপাশে তোমার জঙ্গল, ঝোপঝাড়, মাঝখান দিয়ে এরকম তোমার সরু রাস্তা। ঝোপঝাড়গুলো যদি কেটে দিত আর রাস্তাটা যদি পরিষ্কার থাকতো তাহলে ভালো হতো, কিন্তু খুবই দুর্গম। অন্তত ঝোপঝাড়গুলো যদি কেটে রাখতো তাও ভালো হতো। কিন্তু তোমার অ্যাডভেঞ্চার আছে, দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে এরকম তোমার পাথরের রাস্তা। এই বেয়ে বেয়ে তুমি একদম উঠে যাও 1500 ফুট উচ্চতায়। বিহারীনাথ হচ্ছে তোমার বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়, মানে শুশুনিয়ার থেকে উঁচু। আরে বাবারে, এখানে তোমাকে দৌড়ে দৌড়ে উঠতে হবে। কিছুটা তোমার ওঠার পরে এই জায়গাটা একটু সমতল দেখতে পাচ্ছি, কিন্তু জঙ্গল আছে প্রচুর। এইখান থেকে দেখো পুরো উপর দিকে উঠে গেছে, এইদিকে পুরো উপর দিকে, এই রাস্তা দিয়ে পুরো তোমার একদম উপরে উঠে গেছে। এখানে লেখা আছে 237 মিটার। ট্রেকিং করার অভ্যাস থাকলে পাহাড়ে চড়তে আসো, নাহলে আসো না ভাই, মরে যাবে। আর এখান থেকে জাস্ট জঙ্গলটা দেখো, দেখতে পাচ্ছ শুধু জঙ্গল। এখান থেকে পড়ে গেলে গাছ নিচে। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে উঠে উঠে আসলাম ওই দিক দিয়ে ঘুরে ঘুরে। এ হচ্ছে সব থেকে পরম ভক্ত শিবের। আর বাবা, দেখি কতটা উঠতে পারি, তারপর নেমে যাবো। বাপরে, এত দূর আসার পর এখানে আর দেখো, এতটা আসলাম তো এখানে, এখানে আসার পর তোমার রাস্তাটা আরও সরু হয়ে গেছে। দেখো আরও সরু হয়ে উঠে গেছে। কত উঠবে পাহাড়ে, উঠবে তো তোমার শেষ হবে না রাস্তা। ও বাপরে, জঙ্গল আর জঙ্গল, দেখতে পাচ্ছ। আরও উঠতে চাইলে আরও ওঠা, কত উঠবে তুমি, উঠতে থাকো। কিন্তু এদিকে দেখতে পাচ্ছ রাস্তা পুরো জঙ্গল, এদিকে গাছগাছালি কাটেনি, রাস্তা পরিষ্কার করেনি। রাস্তাগুলো যদি একটু পরিষ্কার করে দিত তাও একটু উঠতে মানে ঠিক ভালো লাগতো। আমার মনে হয় না কেউ উঠেছে ওপরে, কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। সবাই এই অবধি এসে আবার নেমে যাচ্ছে, কেননা কী করবে, এত জঙ্গলের মধ্যে দিয়ে কে রিস্ক নেবে ভাই। তোমার রিস্ক নিয়ে লাভ নেই। তো অনেকটাই তোমার উঠে আসলাম। তো তোমরা যদি চাও তো আরও উঠতে পারো বিহারীনাথ পাহাড়ের। আর এখান থেকে আর নিচে নেমে যাব। এখানে মূলত তুমি ট্রেকিং করতে পারবে। তুমি ওঠো, একই তো রাস্তা, একই তো জঙ্গল, আর তো কিছু নাই উপরে। তো এই পথ দিয়ে চাইলে একদম টপে উঠে যাও, একটা ইতিহাস গড়ো। কিন্তু আমি এখানে ইতিহাস গড়তে পারলাম না, তার কারণ হচ্ছে জঙ্গল প্রচুর। তো এবার তোমার পাহাড় থেকে একদম নিচে নেমে যাব। চলো, তোমার প্রায় নিচের দিকে নেমে চলে আসছি। আর সবাই বলছে, যারা উঠছে না তারাই বলছে যে প্রচুর জঙ্গল। এত জঙ্গলের মধ্যে দিয়ে মানে পাহাড়ে ওঠা পুরোটা একটা রিস্ক। কেউই উঠছে না উপরে, সবাই কিছুটা উঠছে। আমি যতদূর উঠেছিলাম তারপর আবার নেমে যাচ্ছে। ফাইনালি তোমার বিহারীনাথ পাহাড় থেকে নিচে নেমে এই জায়গাটাতে চলে আসলাম। একটা জিনিস আজকে মিস করে দিলাম, সেটা হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম এবং হচ্ছে আম ঝর্ণা। সেটা ডায়েরিতে তোলা থাকলো,
নেক্সট টাইম যখন আবার তোমার বিহারীনাথ পাহাড় ভ্রমণ করতে আসবো, তখন কিন্তু ওই পাহাড়ি বাবার আশ্রম এবং আম ঝর্ণা ওই দুটো জিনিস দেখে যাব। তো তোমরা কিভাবে এই বিহারীনাথ পাহাড়ে আসবে সেটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। ডিসক্রিপশন বক্সে আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। তো কিভাবে বিহারীনাথ পাহাড়ে আসতে হবে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। বিহারীনাথ পাহাড়ে এখানে 4টে জিনিস দেখার আছে। এক হচ্ছে বিহারীনাথ পাহাড়, 2 নাম্বার হচ্ছে বিহারীনাথ ধাম, বিহারীনাথ শিব মন্দির, আর বিহারীনাথ ইকো পার্ক, আর আরেকটা হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম এবং আম ঝর্ণা, যেটা আজকে আর দেখলাম না। তো বিহারীনাথ পাহাড় ভ্রমণের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এখান থেকে আমি চলে যাব আমার দুর্গাপুরের বাড়িতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই।